আসসালামু আলাইকুম স্মার্ট ব্যালেন্স চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখনও যারা স্মার্ট ব্যালেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 55 পেজের সমাধান। তো 55 পেজে দেওয়া রয়েছে লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট বাই অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেন কয়টার অ্যান্সার করতে হবে। তো প্রথমে দেওয়া রয়েছে হাউ was Mr. Collins childhood? So এটির অ্যান্সার হবে মিস্টার কলিন্সের শৈশব কেমন ছিল। সো এটির অ্যান্সার well, his childhood wasn't great. He lacked sensible guidance and most of it was spent under the influence of an illiterate and miserly father. শোনো, তার শৈশব খুব সুখকর ছিল না। তার বুদ্ধিদীপ্ত দিক নির্দেশনার অভাব ছিল এবং তার শৈশবের অধিকাংশ সময়ই একজন নিরক্ষর এবং কৃপণ পিতার প্রভাবে কেটেছিল। সো এরপরে বি নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্স হিম? তার পিতা তাকে কিভাবে প্রভাবিত করেছেন। সো এটির অ্যান্সার হবে হিজ ফাদার্স upbringing initially gave him great humility, but living in retirement and unexpected prosperity led to a mix of pride and self-conceit. তার পিতার লালন পালন প্রাথমিকভাবে তাকে খুব নিরহংকারী করেছিল, কিন্তু নিঃসঙ্গ জীবনযাপন এবং অপ্রত্যাশিত সমৃদ্ধি তাকে গর্ব এবং আত্ম অহংকারের মিশ্রণে একজন ব্যক্তি হিসেবে তৈরি করেছিল। সো তারপরে সি নম্বরে দেওয়া রয়েছে হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউসড মিস্টার কুলিন্স টু লেডি ক্যাথারাইন ডি ব্রাউর? কোনো প্রসন্ন ঘটনা মিস্টার কলিন্সকে লেডি ক্যাথারিনের সাথে পরিচয় করিয়েছিল। সো এটির অ্যান্সার হবে এ ফরচুনেট চান্স রিকমেন্ডেড হিম টু লেডি ক্যাথারাইন when the living of Hansford became vacant. যখন হান্সফোর্ড এর আবাসটি খালি হলো তখন এই প্রসন্ন সুযোগটি তাকে লেডি ক্যাথারিনের নজরে নিয়ে এলো। তারপরে ডি নম্বরে দেওয়া রয়েছে কোয়েশ্চেন হোয়াট ডাজ এ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড obedience tell us about Mr. Collins? So our mix of pride and humbleness, self-importance and obedience বিষয়টি কি বোঝায়? এটি মিস্টার কলিন্স সম্পর্কে আমাদের কি বলে? সো এটির অ্যান্সার হবে ইট সাজেস্ট হিজ এ কমপ্লেক্স ক্যারেক্টার, হিজ পার্সোনালিটি ইজ ইনফ্লুয়েন্সড বাই হিজ upbringing and social status, creating a balance between pride and humility, self-importance and obedience. এটা বোঝায় যে সে একটি জটিল চরিত্র। তার ব্যক্তিত্ব তার লালন পালন এবং সামাজিক অবস্থান দ্বারা প্রভাবিত হয়, আর তা চরিত্রে গর্ব এবং নর্মতা এবং আনুগত্যের এক ভারসাম্য অবস্থা তৈরি করে। সো ই নম্বরে রয়েছে হোয়াট আইডিয়াস অ্যাবাউট সোসাইটি মাইট দ্য অথর বি এক্সপ্রেসিং থ্রু মিস্টার কলিন্স? তুমি কি মনে করো লেখক মিস্টার কলিন্সের মাধ্যমে সমাজ সম্পর্কে কিছু বলার চেষ্টা করছেন? সো এটির অ্যান্সার হবে অ্যাবসলিউটলি। থ্রু মিস্টার কলিন্স দ্য অথর সিমস টু বি exploring the impact of social class, education and upbringing on an individual characters, reflecting the complexities
অফ 19th সেঞ্চুরি সোসাইটি। সম্পূর্ণভাবে চেষ্টা করেছেন মিস্টার কলিন্স। এর মাধ্যমে লেখক একজন ব্যক্তির চরিত্রের উপর সামাজিক শ্রেণী শিক্ষা। সো এই ছিল 55 পেজের কোশ্চেনের অ্যান্সার। সো এখনো যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।